দেশে প্রথমবারের মতো চালু হলো পাইপলাইনে উড়োজাহাজের তেল সরবরাহ। সকালে জ্বালানি তেলের প্রধান স্থাপনা চট্টগ্রামের পতেঙ্গা ডিপো থেকে পদ্মা অয়েল কোম্পানি পাইপলাইনের মাধ্যমে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেট ফুয়েল সরবরাহের উদ্বোধন করেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব সাইফুল ইসলাম। নতুন এই পাইপলাইনে প্রতি ঘন্টায় 140 ঘনমিটার জেট ফুয়েল পরিবহন করা হবে। এতদিন বিমানবন্দরে ট্যাঙ্ক লরি করে জ্বালানি পরিবহন করা হতো। এই পরিবহন বাবদ প্রতি বছর খরচ হতো 8 কোটি টাকা। শাহ আমানত বিমানবন্দর পাইপলাইনের আওতায় চলে আসায় ওই টাকা প্রতি বছর সাশ্রয় হবে। এভাবে 1 বছরের মধ্যে ঢাকা বিমানবন্দরেও পাইপলাইনের মাধ্যমে জেট ফুয়েল সরবরাহের কথা জানান সংশ্লিষ্টরা। 5.77 কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন প্রকল্পের কাজ শুরু হয় 2023 সালের ডিসেম্বরে। প্রায় 10 থেকে 12 ঘন্টা প্রতিদিন গাড়ির মাধ্যমে নিয়ে যেতে হচ্ছে। তো এখন আমাদের পাইপলাইন করার পরে আমরা 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে সেই একই পরিমাণ জেট ফুয়েল আমরা পরিবহন করতে পারবো। জাতীয় জ্বালানি নিরাপত্তা যেমন সুসংহত হবে, তেমনি বিমান বাহিনীর অপারেশনাল ক্ষমতাও অনেক গুণ বৃদ্ধি পাবে। আজকের এই আধুনিক পাইপলাইন ও স্টোরেজ ট্যাঙ্ক সেই চাহিদা পূরণের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। যে 8 ইঞ্চি গ্যাসের পাইপলাইন, সেটা ভবিষ্যতে আমাদের যে ক্রমবর্ধমান চাহিদা, সেই চাহিদাকে মিটানো হবে। সেদিক থেকে আসলে এই প্রকল্প এটাকে সাফল্য নিশ্চিত বলা যায়।